নমস্কার, পাবলিক নামের পর্দায় আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি স্নিগ্ধা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। আগরতলা রেল স্টেশনকে করিডোর বানিয়ে বহির্রাজ্যে যাওয়ার সময় ফের গ্রেপ্তার দালাল সহ পাচারকারী। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে শুক্রবার আগরতলা রেল পুলিশ দুজন ভারতীয় নাগরিক সহ আটক করে এক বাংলাদেশি মহিলাকে। আগরতলা রেল পুলিশের আধিকারিক তাপস দাস জানান, ধৃত মানব পাচারকারী দুজনই ভারতীয়। একজনের নাম কৃষ্ণ দেবনাথ এবং অপরজনের নাম টুটন দে। আটককৃত বাংলাদেশি মহিলার নাম মাহমুদা। আধিকারিক আরও জানান, ধৃতদের কাছ থেকে বাংলাদেশি কারেন্সি সহ একটি গাড়িও আটক করা হয়েছে। শনিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। শীঘ্রই এর পেছনের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যেখানে আগরতলা জিআরপি থানা, আরপিএফ, বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে সবাই মিলে। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খবর এসেছিল যে কিছু ভারতীয় দালাল কিছু মহিলাদেরকে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে তারা বাইরে যেতে পারে। তো এই খবরের সত্যতা ধরে আমরা সবাই আগরতলা রেল স্টেশনে একটা প্লেন মাফিক একটা অ্যাম্বুশে বসি এবং দেখলাম যে গতকালকে বিকালবেলার দিকেই আমরা দুজন লোককে গ্রেপ্তার করা হয় এবং সেই সঙ্গে একজন মহিলাকেও। তো অ্যাকচুয়ালি এই দুজন লোক ভারতীয়। তাদের একজনের নাম হলো কৃষ্ণ দেবনাথ, ওনার বাড়ি বটতলা, সাবরুম থানার অন্তর্গত, এবং অন্যজন হলেন টুটন দে, উনি রাজনগর বাড়ি এবং ওনার বাড়িও সাবরুম থানার অন্তর্গত। এবং ওনাদের সঙ্গে ছিলেন একজন মাহমুদা নাম একজন মহিলা, উনি শরীয়তপুর জেলার বাংলাদেশের অন্তর্গত। তো অ্যাকচুয়ালি ওনাকে তারা অবৈধভাবে ভারতের বর্ডার ক্রস করে একটা গাড়ি করে নিয়ে এসছে আগরতলা রেল স্টেশন এবং ওখান থেকে তারা বাইরে চলে যাবে। তো আমরা গতকালকেই ওনাদেরকে এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি, যার মধ্যে যে নতুন আইন হয়েছে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো এবং আমরা ওনাদের কাছ থেকে কিছু স্মার্ট মোবাইল ফোন, কিছু ডকুমেন্ট, বাংলাদেশি কারেন্সি ইন্ডিয়া এবং সেই সঙ্গে যে গাড়িটা ইউজ করা হয়েছিল একটা মারুতি ইকো গাড়ি সাদা রঙের, যার নম্বর TR08C0611, এই গাড়িটিও আমরা সিজ করি। তো আমরা গতকালকে এবং এখনও আমরা ওনাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি, সঙ্গে আমাদের আরও অনেক এজেন্সি আছে তারাও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব এবং আমরা পুলিশ রিমান্ডও চাবো এবং আমরা দেখছি যারাই এই কাজের সঙ্গে যুক্ত আছে আমরা তাদের অবশ্যই আইডেন্টিফাই করে। ফিরে আসছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।